গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষিকাজ ডেলি ড্যাশ। তো তোমরা কেমন আছো সবাই? আমি একদমই ভালো নেই, কারণ কিছুদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য আমি একটা ব্লগ আপলোড করিনি সিন্স দুর্গা পুজো থেকে। আর আপলোড করিনি তার আরও একটা কারণ ছিল, কারণ আমার কালকে শনিবার একটা পরীক্ষা ছিল, তো তার জন্য আমি খুব চাপে ছিলাম। আর আজকে হচ্ছে রবিবার, ভূত চতুর্দশী। তো আমি ভাবলাম যে আমাদের বাড়ির পাশে আমাদের পাড়ার পুজোটা হয়, তাহলে আমি ভাবলাম যে এই ব্লগটা তাহলে শুরু করা যেতেই পারে। আর যার জন্য আমি আর কি ভাবলাম তাহলে শুরু করাই যাক। আর পরীক্ষাটার জন্য একটু টেনশনে ছিলাম, যার জন্য আমি দুর্গা পুজোতেও একটাও ব্লগ আপলোড করিনি, প্লাস মিনি ব্লগও আমি আপলোড করিনি। আর মুডটাও সেরকম খুব একটা ভালো ছিল না, এখনও ভালো নেই। কালকে আমি পরীক্ষা দিয়ে এসেছি, এবার এখন রেজাল্টও রেজাল্ট বেরোনো অবধি টেনশনটা যাবে। তো আমি ভাবলাম যে টেনশনকে সাইডে রেখে ব্লগটা বানানোই যায়, কারণ আমাদের বাড়ির পাশেই হয় কালী পুজোটা, প্রচুর আমরা আনন্দ করি। আমি জানি আমার একটু মুডটা অফ, কিন্তু তাও আমি সবার সাথে থেকে যদি একটু মুডটা ভালো হয়, তার জন্য আর ব্লগ করলেও যদি একটু মুডটা ভালো হয়, তার জন্য আমি ব্লগ করছি। জানি না রেজাল্টটা কী হবে। তো আমাদের বাড়ির পাশেই পুজো হয়, আর আজকে আসবে ঠাকুর, তো তোমাদেরকে সবই দেখাবো। তো আমার সাথে থেকো আর ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর ভিডিওতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক। চলো ঠাকুর দেখাবো তোমাদেরকে। এভরিওয়ান, এইমাত্র আমি বাড়িতে প্রদীপ ধরালাম, আর ওই যে ওখানেও একটা আছে ছোট্ট পাড়া, আর এদিকে তুলসীতলাতেও একটা দিয়েছি। আর চলো তোমাদেরকে মণ্ডপে নিয়ে যাই। তো চলো তোমাদেরকে দেখাই, বাইরেটা আমার বাবাকে সুন্দর সাজিয়েছে টুনি দিয়ে, আর ওটা আমাদের পাড়ার। এই পাশেই মণ্ডপ, চলো দেখাই যে মণ্ডপ। সবার বাড়ি কি সুন্দর সাজিয়েছে, আর এই যে আমার বাড়ি, ভালোই লাগছে দেখতে। আর এই যে পাশেই পাড়ার পুজো হয়, এখনো ঠাকুর আসেনি, আসবে, আর আসলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বোন আলপনা দিচ্ছে এখানে, বেশ ভালোই দিচ্ছে আলপনা। আমাদের ঠাকুর এলো, তো নামাক, তারপর তোমাদেরকে একবারে ডাইরেক্ট মণ্ডপে দেখাচ্ছি। ঠাকুরটাকে মণ্ডপে রেখেছে। আজ হচ্ছে কালী পুজোর রাত, আর আমি এখন সন্ধ্যাবেলা যাচ্ছি সুরশ্রীদের বাড়ি, কারণ ওদের বাড়িতে পুজো হয় আর আমাকে নেমন্তন্ন হয়েছিল। আর ক্যান ইউ ইম্যাজিন গাইজ, আমি কালী পুজোর দিন সকালবেলাটা রেকর্ড করতে ভুলে গেছি আমি। তো যাই হোক, আমি এখন ওদের বাড়িতে আর কি চলে এসেছি, টোটো করেই এলাম। দেন দেখি ওদের বাড়িতে এসে পুজো শুরু হয়ে গেছে, আর আরতি ফারতি হচ্ছিল। তো আমিও গিয়ে আর কি বসলাম একটু। দেন ওর মা বাবারা আরতি করছিল, আর পাশেও দাঁড়িয়ে রেকর্ড করছিল। দেন তোমাদেরকে আমি আমার আউটফিটটা দেখাই, দাঁড়াও ওপরে গিয়ে। তো এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্যাট ডে। আমি আর কি বলবো, খুবই টায়ার্ড ছিলাম। দেন আমরা একটু ক্যান্ডেল হোপিং করতে বেরোই, দেন ডাইরেক্ট একদম ওদের বাড়িতে এসে খেতে বসে পড়ি ভোগের প্রসাদ। দেন আমি চলে আসি আমাদের পাড়ায় পুজো হয়েছে কিনা সেটা দেখতে, কিন্তু এসে দেখি তখনও ব্রাহ্মণ আসেনি, আর সবাই বসে ফটো তুলছে। আর দেন কিছুক্ষণ পর ব্রাহ্মণ আসে, আর সব জোগাড়জান্তি শুরু হয়, পুজো আচ্ছা তারপর শুরু হয়। তখন বাজে রাত 12:30, সবাই প্রায় বসছিল। তো হাই গাইজ, এখন বাজে 3টে, আর আমরা এখন রাস্তায় চড়ে বেড়াচ্ছি, কারণ আমাদের পাড়ায় এখনো পুজো শেষ হয়নি। এখনো অঞ্জলি হয়নি, আরতি হয়নি, তো হোক, তারপর তোমাদেরকে দেখাবো। দেন ভোর 4:30টার সময় আমাদের পাড়ার ঠাকুরের আরতি শুরু হয়। যারা যারা উপোস করেছিল তারাই একমাত্র বসেছিল আর কি সেখানে, বাকি বাচ্চা কাচ্চারাও বসেছিল, কিন্তু সবাই খুবই টায়ার্ড। দেন যজ্ঞ শুরু হয়, আর সবাই আর কি ওখানেই ঘুমাচ্ছিল বলতে পারো। এই দেখো ঘুমাচ্ছে, আমরা সবাই জেগেই ছিলাম। আর তখন ভোর সকাল
ছুঁই ছুঁই প্রায়। তো আমাদের এইভাবেই পুজোটা শেষ হয়। দেন এটা হচ্ছে নেক্সট ডে বলতে পারো, ভাসানের দিন। সেই দিন আমি সকালবেলাটা রেকর্ড করতে ভুলে যাই গাইস, আমার হাসি পাচ্ছে, কিন্তু কি আর করা যাবে। তাই এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট সেট আপ। আমাদের পুজোটা রিসেন্ট 4 বছর ধরে হচ্ছে, তাই এই ছোট্ট ভাসানটা আমাদের কাছে একটা বিরাট বড় ব্যাপার। তো সবাই মিলে আমরা হই হুল্লোড় করতে করতে যাই। আর এখানে আমি নিজেকে একটু ফ্লেক্স করে নিয়েছিলাম। সবাই শাড়ি ফাড়ি পরেছিল, আমি শাড়ি পরিনি, কারণ আমি শাড়ি পরে নাচতে পারি না তার জন্য। দেন সবাই নাচতে নাচতে যাচ্ছিলো আর আমি সবাইকে রেকর্ড করছিলাম, কেউ আমাকে রেকর্ড করেনি। সো ব্যাড ইট ওয়াজ, কিন্তু সবাই খুবই আনন্দ করেছে। দেন আমরা পৌঁছে যাই ঘাটে, দেন মাকে নামানো হয় আর প্রচুর আমরা মজা করেছি সেদিন। দেন ওরা সবাই মিলে মাকে একদম জলের কাছে নিয়ে যায়। তো দেন আমরা ঠাকুর বিসর্জন দিয়ে হই হুল্লোড় করতে করতে বাড়ি আসছিলাম টোটো করে। দেন শুনি আমাদের অন্নক্ষেত্র হবে, আরে আমরা আবার আড্ডা মারতে পারবো, এর থেকে ভালো কিছু হয় না। হাই গাইস, আমরা এইমাত্র ঠাকুর বিসর্জন দিয়ে এলাম আর আমাদের এখানে অন্নক্ষেত্র হচ্ছে। আর এই যে এখানে আমার সঙ্গীগণ, আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা। এই যে বাইরেটা সবাই কাটাকুটি করছে। দেন আমাদের অন্নক্ষেত্র শুরু হয় আর সবাই খুব মজা করে আর কি খেতে বসেছিল। আর অন্নক্ষেত্রে হয়েছিল খিচুড়ি আর ঘ্যাট, আমরা প্রচুর মজা করেছি, এটাও আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। এভরিওয়ান, আমাদের অন্নক্ষেত্র এইমাত্র শেষ হলো আর কালী পুজো এখানেই সমাপ্ত। আর আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি, কারণ সবাই ভীষণই টায়ার্ড, ভাসান থেকে এসে গলার আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে। আর এখানেই সব কিছু সমাপ্ত, বাইরে এখনও লোকজন আর কি খাচ্ছে। এখন আমরা প্রথম ব্যাচে বসেছিলাম। হ্যাঁ, তো খেয়ে এসে নিজেকে শান্ত করে বসে আছি। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ব্লগে। আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো বাই বাই।